নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। মুসহাদা এর অর্থ সাহায্য। মুসহাদা এর অর্থ সাহায্য। আমরা বলি সাহায্য, আরবিতে বলতে হবে মুসহাদা। আমরা বলি সাহায্য, আরবিতে বলতে হবে মুসহাদা। আবার মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। আমরা বলি হাসপাতাল, আরবিতে বলতে হবে মুস্তাশফা। আমরা বলি হাসপাতাল, আরবিতে বলতে হবে মুস্তাশফা। দাওয়া এর অর্থ ঔষধ। দাওয়া এর অর্থ ঔষধ। আমরা বলি ঔষধ, আরবিতে বলতে হবে দাওয়া। আমরা বলি ঔষধ, আরবিতে বলতে হবে দাওয়া। দাওয়া এর অর্থ ঔষধ। তাবিব এর অর্থ ডাক্তার। তাবিব এর অর্থ ডাক্তার। ডাক্তার এর আরবি হলো তাবিব। ডাক্তার এর আরবি হলো তাবিব। তাবিব এর অর্থ ডাক্তার। মারিদ এর অর্থ অসুস্থ। মারিদ এর অর্থ অসুস্থ। যখন কেউ বেশি অসুস্থ হয় তখন আরবিতে বলতে হবে মারিদ। মারিদ এর অর্থ অসুস্থ। মারিদ এর অর্থ অসুস্থ। তাবান এর অর্থ দুর্বল। তাবান এর অর্থ দুর্বল। যখন কেউ একটু দুর্বল থাকে তখন আরবিতে বলতে হবে তাবান বা ক্লান্ত। তাবান এর অর্থ দুর্বল বা ক্লান্ত। আমরা বলি দুর্বল, আরবিতে বলতে হবে তাবান। আমরা বলি ক্লান্ত, আরবিতে বলতে হবে তাবান। সবুর এর অর্থ ধৈর্য ধরো। সবুর এর অর্থ ধৈর্য ধরো। আমরা বলি ধৈর্য ধরো, আরবিতে বলতে হবে সবুর। আমরা বলি ধৈর্য ধরো, আরবিতে বলতে হবে সবুর। সবুর এর অর্থ ধৈর্য ধরো। অলাদ এর অর্থ ছেলে। অলাদ এর অর্থ ছেলে। আমরা বলি ছেলে, আরবিতে বলতে হবে অলাদ। আমরা বলি ছেলে, আরবিতে বলতে হবে অলাদ। বিনতি এর অর্থ মেয়ে। বিনতি এর অর্থ মেয়ে। আমরা বলি মেয়ে, আরবিতে বলতে হবে বিনতি। আমরা বলি মেয়ে, আরবিতে বলতে হবে বিনতি। আবার এক নজর দেখুন। মুসহাদা এর অর্থ সাহায্য। মুসহাদা এর অর্থ সাহায্য। আমরা বলি সাহায্য, আরবিতে বলতে হবে মুসহাদা। আমরা বলি সাহায্য, আরবিতে বলতে হবে মুসহাদা। মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। মুস্তাশফা এর অর্থ হাসপাতাল। আমরা বলি হাসপাতাল, আরবিতে বলতে হবে মুস্তাশফা। আমরা বলি হাসপাতাল, আরবিতে বলতে হবে মুস্তাশফা। দাওয়া এর অর্থ ঔষধ। দাওয়া এর অর্থ ঔষধ। আমরা বলি ঔষধ, আরবিতে বলতে হবে দাওয়া। আমরা বলি ঔষধ, আরবিতে বলতে হবে দাওয়া। তাবিব এর অর্থ ডাক্তার। তাবিব এর অর্থ ডাক্তার। ডাক্তার এর আরবি হলো তাবিব। ডাক্তার এর আরবি হলো তাবিব। মারিদ এর অর্থ অসুস্থ। মারিদ এর অর্থ অসুস্থ। আমরা বলি অসুস্থ, আরবিতে বলতে হবে মারিদ। আমরা বলি অসুস্থ, আরবিতে বলতে হবে মারিদ। তাবান এর অর্থ দুর্বল। তাবান এর অর্থ দুর্বল। আমরা বলি দুর্বল, আরবিতে বলতে হবে তাবান। আমরা বলি ক্লান্ত, আরবিতে বলতে হবে তাবান। সবুর এর অর্থ ধৈর্য ধরো। সবুর এর অর্থ ধৈর্য ধরো। আমরা বলি ধৈর্য ধরো, আরবিতে বলতে হবে সবুর। অলাদ এর অর্থ ছেলে। অলাদ এর অর্থ ছেলে। আমরা বলি ছেলে, আরবিতে বলতে হবে অলাদ। আমরা বলি ছেলে, আরবিতে বলতে হবে অলাদ। অলাদ এর অর্থ ছেলে। বিনতি এর অর্থ মেয়ে। আমরা বলি মেয়ে, আরবিতে বলতে হবে বিনতি। আমরা বলি মেয়ে, আরবিতে বলতে হবে বিনতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।